দেবী তুলসী তো পবিত্রতার দেবী। আপনার উচিত ওনার কাছে গিয়ে ওনাকে রক্ষা করা। পবিত্রতা অনেকটা স্বর্ণের মতো, সেই জন্য পবিত্রতাকেও ঠিক স্বর্ণের মতো ভালো করে পরখ করে নিতে হয়। দেবী তুলসী সত্যের খোঁজে বেরিয়েছেন, আর সত্যের পথে সমস্যারূপী কাঁটার সম্মুখীন হতে হয়। কখনো কখনো সত্য প্রাপ্তির জন্য প্রাণের বাজিও রাখতে হয়। কিন্তু যদি প্রাণই না থাকে তাহলে সেই সত্য প্রাপ্তির কি লাভ? প্রাণ তো এক শরীর থেকে নির্গত হয়ে অন্য শরীরে প্রবেশ করে, কিন্তু সত্য, তার অস্তিত্ব হলো অনন্ত। সেই হলো শিব, সেই হলো সুন্দর। সে নিজের রূপ কখনো বদলায় না, শরীর বদলায়, কিন্তু সত্য নয়। আর সত্য প্রাপ্ত করার জন্য কঠোর সন্তাপ তো সহ্য করতেই হয়। মহাদেব, দয়া করুন, আমাকে সত্যের সাথে অবগত করান। এটা কি দেখলাম? ওটা তো আমি ছিলাম, আর আমার সাথে কৃষ্ণ। কিন্তু আমি তো কৃষ্ণের এই রূপ আগে কখনো দেখিনি, আর ওর দিকে এমন প্রেম জড়িত ভাবে আমি কখনো তাকাইনি। এ কেমন মায়া! মহাদেব, এই অর্ধসত্য আমাকে আরো যন্ত্রণা দিচ্ছে। আমাকে পূর্ণ সত্য দেখান। এই অর্ধসত্যর থেকে তো মৃত্যুও শ্রেয়। মহাদেব, প্রকট হন, সাহায্য করুন, মতি প্রদান করুন বা মৃত্যু দিন। যান মহাদেব, দেবী তুলসী যথেষ্ট পুণ্য লাভ করেছেন আপনার দর্শন লাভের জন্য। জানি গৌরী, কিন্তু তা সত্ত্বেও আমি যাব না। কেন মহাদেব? এটা সত্যি যে আমার প্রভুর ভৌতিক রূপ শিলাতে পরিণত হয়েছে, কিন্তু আমার আরাধ্য তো সংসারের কণায় কণায় ব্যাপ্ত আছে। আমি সর্বত্র ওনার অস্তিত্ব অনুভব করতে পাচ্ছি গৌরী। মহাদেব, আসুন, নয়তো আমি সংকল্প নিলাম যে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। সত্যের এই যজ্ঞে নিজের প্রাণের আহুতি দেবে এই তুলসী। দেখলেন মহাদেব, ও সত্যের জন্য নিজের প্রাণ ত্যাগ করবে। আমি তোমাকে আগেই বলেছিলাম গৌরী যে এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। কিন্তু মহাদেব, যদি আপনি ওর কাছে না যান তাহলে ও সত্যের সন্ধান কি করে পাবে? কৃষ্ণ ওনাকে সত্যের বোধ করাবেন। এই বিষয়ে আমাকে আমার প্রভুর সাথে কথা বলতে হবে। কিন্তু মহাদেব, আপনি ওনার সাথে কথা বলবেন কি করে? উনি তো শিলায় পরিণত হয়েছেন, উনি সত্যি কি করে বলবেন? এটাই তো বিশ্ব দেখবে গৌরী। যদি ভক্তি সত্যি হয় আর অসীম শ্রদ্ধা থাকে, তাহলে শিলাও কথা বলে। আপনারা সবাই আমায় এভাবে কেন দেখছেন? কি ব্যাপার? শ্রীরাধা, আমরাও বাঁকের দর্শন পেতে চাই। কোথায় আছেন উনি? লক্ষণা, আমি এখন বাকের সাথে দেখা করেই আসছি। আর ও, তোমরা সবাই যাওয়ার পরে ওখানে এসেছিল। তুমি তো সব দ্বারকাবাসীদের নিয়ে ওখান থেকে চলে গেলে। একটু ধৈর্য ধরতে পারলে না? ঠিক আছে না শ্রীরাধা, কিন্তু আমাদের সবাইকে বাঁকেকে এক ঝলক দেখতে তো দিন। বাকে এখানে আসবে না, আমি ওকে ডাকবো না। আর আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। আমি বলে দিয়েছি এখান থেকে চলে যেতে। শ্রীরাধা, আপনি মেনে নিচ্ছেন না কেন যে বাঁকে বিহারী হলো শুধুমাত্র আপনার একটা কল্পনা? বাঁকে বিহারী কোনো জীবিত ব্যক্তি নন শ্রীরাধা। দ্বারকাবাসীগণ, আমি আপনাদের যে কথাটা বলেছিলাম সেটা আবার আমি প্রমাণ করে দিলাম। দেবী রাধার
মানসিক স্থিতি ঠিক নেই। রাধা, আমি জানি যে তোমার এই স্থিতির কারণ শ্রীকৃষ্ণের অনুপস্থিতি, কিন্তু রাধা, তুমি সব রকমের প্রয়াস করেছো। এখন তোমার উচিত একটু বিশ্রাম নেওয়া। রাধা, বাস্তবটাকে মেনে নিয়ে সামনে এগোনোটাই জীবন। আর বাস্তব হলো এটাই যে তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছো। তোমার মানসিক দশা ঠিক নেই রাধা। এটা সত্যি নয়, আমি মানসিকভাবে অসুস্থ নই। আপনারা সবাই আমায় নিরাশ করলেন। কৃষ্ণ বিয়োগে আমি নিশ্চিত রূপে দুঃখিত, কিন্তু এখন আমি পূর্ণত সুস্থ। কিচ্ছু হয়নি আমার। হে প্রভু, যখন থেকে আপনি শিলাতে পরিবর্তিত হয়েছেন, সম্পূর্ণ প্রকৃতি শোকে জর্জরিত হয়ে আছেন, সন্তপ্ত হয়ে আছেন, দয়া করে শীঘ্র আপনি ফিরে আসুন প্রভু, নয়তো অনর্থ হয়ে যাবে। প্রভু, আমার ভক্তি, আমার শ্রদ্ধা আর আপনার প্রতি আমার বিশ্বাসে যদি পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, তাহলে আজ, এখন, এই মুহূর্তে এই শিলা থেকে শ্রীকৃষ্ণকে কথা বলতে হবে। আমার প্রভুকে আমার সামনে আসতে হবে। আজ আমি আপনাকে একটা কাহিনী শোনাবো। একটা খাড়াই উঁচু পাহাড় ছিল, যা বেয়ে ওঠা প্রায় অসম্ভব কাজ ছিল। এবার একদিন কয়েকটা ব্যাঙ এলো আর তা বেয়ে উঠতে শুরু করলো। আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাঙ মিলে লাফিয়ে লাফিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। নিচে কিছু পশু দাঁড়িয়েছিল যারা বলছিল, এটা তো অসম্ভব ব্যাপার, এই ব্যাঙগুলো উঠতেই পারবে না, সকলে পড়ে যাবে। আর তারপর ধীরে ধীরে সমস্ত ব্যাঙ নিচে পড়তে থাকলো। শেষ পর্যন্ত একটাই ব্যাঙ ছিল যে শিখরে পৌঁছতে পারল। জানেন সে কেন পারল? কারণ সেই ব্যাঙ বধির ছিল। সে কারোর কথা শোনেনি। ও স্থির করেছিল শিখরে পৌঁছতে হবে আর পৌঁছে গেল। এবার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনি যদি জীবনে নিজের লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে এদিক ওদিক কারোর কথা শুনবেন না, শুধুই নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন। কারণ সাফল্য আপনার প্রচেষ্টার দ্বারাই আপনি পেতে পারেন, অন্যের কথা দ্বারা নয়। তাহলে চেষ্টা করতে থাকুন আর নিজের লক্ষ্য প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। भजामि गंगे हर हर गंगे हर हर गंगे नमामि गंगे।